ইউনূস সরকার গঠিত হওয়ার পরে যে অ্যাট্রোসিটিস গুলো ঘটেছে সেটাও যদি নিয়ে আসেন এবং দুই পাল্লায় ফেলেন, দায় কিন্তু সবারই কম বেশি এসে পড়বে। জুলফিকার আলী ভুট্টো এই মহাদেশের অন্যতম সেরা আইকন পলিটিশিয়ান। তাকে ফাঁসি কাষ্ঠে প্রাণ দিতে হয়েছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সরকার প্রধানের অনুরোধ উপেক্ষা করে। টেকনিক্যালি স্পিকিং আপনার 5 থেকে 8 এই সময়টায় দায় যদি কাউকে বহন করতেই হয়, সেটি আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের সন্দেশ হবে, কারণ সেই সময় কোন সরকার প্রধান দায়িত্বে ছিলেন না। আর 8 তারিখে শপথ গ্রহণের পর থেকে 15ই আগস্ট পর্যন্ত যে পিরিয়ডটা তাদের পারভিউতে আছে, সেটার দায় এবং দায়িত্ব অবশ্যই আমাদের নতুন সরকার প্রধান। জি, আমি আপনাকে আসলে শুনতে পাচ্ছি না। ডক্টর, এখন শোনা যাচ্ছে? এখন ঠিক আছে। জি, অবশ্যই আপনার 8 অনওয়ার্ড এর দায় দায়িত্ব আপনার আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের স্কন্ধে অর্পিত হবে, এটাই স্বাভাবিক। এখন লিগেসি হিসেবে যদি আমরা টানি, আপনার জুলাই পুরো মাসের যে ঘটনা এবং অগাস্টের আপনার 5 তারিখ পর্যন্ত যে ঘটনা, এর দায় অবশ্যই সেই সময়কার সরকার প্রধান শেখ হাসিনার উপর বর্তাবে, তার সরকারের উপর বর্তাবে, তার স্বরাষ্ট্রমন্ত্রীর উপর বর্তাবে, এটাই স্বাভাবিক। তো সুতরাং এখানে হয়তো পরিসর আরো বাড়িয়ে ফেললে আপনার ইউনূস সরকার গঠিত হওয়ার পরে যে অ্যাট্রোসিটিস গুলো ঘটেছে সেটাও যদি নিয়ে আসেন এবং দুই পাল্লায় ফেলেন, দায় কিন্তু সবারই কম বেশি এসে পড়বে। মানবাধিকার লঙ্ঘন, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটি আপনার সিম্প্যাথেটিক হয়ে কাউকে ছাড় দিলেন, কাউকে আপনার খাতির করলেন এইভাবে, বা অথবা আপনি একটা সময়ে ব্যবধানে আপনার ভক্ষক রক্ষকে পরিণত হলেন, রক্ষক ভক্ষকে রূপান্তরিত হলেন, এইভাবে আপনার রেয়াত দেওয়ার কোনো সুযোগ নাই, এটা পরিষ্কার। আপনার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এটি ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডের নীতিতে দেখতে হবে, এবং সেই নিরিখে এই জাতিসংঘ রিপোর্টে বেশ কিছু সুপারিশও কিন্তু উঠে এসছে। এটা ইনক্লুসিভ নির্বাচন, তারপর কোন দলকে নিষিদ্ধ করা যাবে না, ইত্যকার বিষয়গুলো আপনার সেই পার্সপেক্টিভে তারা হাজির করেছেন। তো ফলে আপনার একেবারে নীতি মেপে অ্যাবসলিউট আপনার একটা অবস্থান থেকে কিন্তু আপনার ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড অ্যাপ্লাই করার মতো বিষয় এটি। দেখুন, জুলফিকার আলী ভুট্টো এই মহাদেশের অন্যতম সেরা আইকন পলিটিশিয়ান। তাকে ফাঁসি কাষ্ঠে প্রাণ দিতে হয়েছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র সরকার প্রধানের অনুরোধ উপেক্ষা করে, মূলত এই বিবেচনায় যে তিনি হুকুমের আসামি, নিজে হয়তো খুন করেননি কিন্তু হুকুম দাতা, এবং সেই দৃষ্টিকোণ থেকে দেখলে ডেফিনেটলি আপনার জাস্টিফাই করার কোনো সুযোগ নেই, তাই অবশ্যই বর্তাবে, এবং তা নিরিখে আপনার যে কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে তা মুখোমুখি তাকে হতে হবে, এটাই স্বাভাবিক।